যেই গৌতম বুদ্ধ আল্লাহকে পাওয়ার সাধনা করতে গিয়া পাহাড়ে চলে গেল, জঙ্গলের পাহাড়ে উঠা একটা মাটির পাহাড়ে বৈশা বৈশা আল্লাহরে ধ্যান করে পাওয়ার জন্য দীর্ঘদিন একটা জায়গায় বসে থাকার কারণে মাটির থেকে একটা পোকা বের হয়, আমগো দেশে উই পোকা বলে। ওই পোকা বের হইয়া গৌতম বুদ্ধের মাজার নিচের অংশ শরীরের খেয়ে ফেললো। এই গৌতম বুদ্ধ জীবনের সাধনা করে একটা ধর্মের জন্ম দিল, ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। এই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। মরণকালে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, তার অভাব নাই। ভক্তরা কয়, বৌদ্ধদেব আপনি মরিয়া গেলে আমরা কার অনুসরণ করব বলেন? গৌতম বুদ্ধ বলে, কথা বলতে কষ্ট হয়, তারপরে একটু পরিচয় দেই। আমার ইন্তেকালের পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব জমিনে হবে, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তার নাম হবে মুহাম্মদ। তোমাদের স্রষ্টা আমি আল্লাহ, তোমরা আমার গোলাম, আমি তোমাদের মাহবুব, তোমরা আমার বান্দা। আল্লাহ বান্দা বলতে বড় মহাব্বত করেন, কারণ আমার ছাত্রটা আমার ওস্তাদ দামি। আমি ওস্তাদ বললে বড় মজা লাগে, কারণ এই কথা বললে আমার সম্মান বেড়ে যাবে। আমি আবার ছাত্রকে ছাত্র বললে বড় মজা লাগবে। আমার যারা ওস্তাদ আমারে ছাত্র বইলা খুশি না বেজার? কথা বলেন না কেন? পরিচয় তো আমার অন্যটা আছে, আমার নাম এই, বাবার নাম এই, বাড়ি এই, কাজ করি এই। না, কোন উস্তাদ যদি বলে হাফিজুর রহমান আমার ছাত্র, ওস্তাদের মান বেড়ে গেল, ছাত্রের মান বেড়ে গেল। আল্লাহ বলেন, তোর পরিচয় আছে অনেক, আমি মাওলার পরিচয় আছে আলাদা, তবে তোমার সাথে আমার আসল পরিচয়, তুমি আমার বান্দা, আমি তোমার মাবুদ। এই জন্য আমার বান্দা বললাম, আর কারো বান্দা না। আরো কত আশ্চর্য কথা! আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব, এই কিতাবের ভেতরে আমার আল্লাহ এমন নবীদের ঘটনা বলেছেন, সব নবীদের নাম নিয়া কথা বলেছেন, কিন্তু আমার নবী মুহাম্মদ, আমাদের মায়ার নবী, আল্লাহ পাক কোরআনের মধ্যে আমার নবীর কথা বলেছেন অনেকবার, কিন্তু একবারও নবীর নাম ধরিয়া কোরআনের মধ্যে ডাকেন নাই। অন্য নবীর নাম ধরে ডাকলেন, আমার নবীর নাম ধরে ডাকলেন না কেন? আমার নবী কেমন দামি জানো? মুসা নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু, সব নবীরা আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবীরা আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক।